কিছুদিন আগে আমি চট্টগ্রামের এক প্রত্যন্ত অঞ্চলে ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমার এবাদত, লাইফস্টাইল ও ধর্মবিশ্বাস দেখে কেউ আমাকে ওয়াহাবি বলে আ আখ্যায়িত করেছিলেন। আ প্রশ্ন হলো যে ওয়াহাবি আসলে কি? সৌদি আরবের শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহর অনুসারীদেরকে উনার বাবার নামে যেহেতু আব্দুল ওয়াহাব আছে আর ওইটাই ফোকাস পয়েন্ট হিসাবে ধরে উনার অনুসারীদেরকে ওয়াহাবি অর্থাৎ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের অনুসারী সেই হিসাবে ওয়াহাবি বলে আমাদের দেশে অনেক জায়গাতে আখ্যা দেওয়া হয়। আ তবে ভারত উপমহাদেশে সাধারণত কেউ যদি বিদআতের ব্যাপারে একটু বেশি সতর্ক থাকেন বা সচেতন থাকেন, সুন্নাহকে আঁকড়ে ধরার চেষ্টা করেন, তাদেরকে বিদআতের বিরুদ্ধে বিশেষ করে একটু সোচ্চার থাকলে তাদেরকে ওয়াহাবি বলে আ আপনার নেগেটিভ একটি তকমা দেওয়ার চেষ্টা করা হয়। বিশেষ করে চট্টগ্রাম এলাকাতে এবং অনেক এলাকাতে এটা আছে। বেরলভী ঘরানার যে আমাদের বন্ধুরা, ভাইয়েরা তারা প্রচলিত মিলাদ কেলাম এবং মিলাদ কিয়াম এবং বিদআত কুসংস্কার এগুলোর বিরোধিতাকারীদের জন্য এই তকমাটা সাধারণত ব্যবহার করে থাকেন। যেহেতু উপমহাদেশে বেরলভী এবং দেওবন্দি ধারার উভয় ধারার উলামাদের মধ্যে চিন্তাগত কিছু পার্থক্যের জায়গা আছে, মুখোমুখি অবস্থান আছে, সেজন্য দেওবন্দি ধারার উলামা একরাম মিলাদ কিয়াম এবং প্রচলিত কিছু বিদআতের বিরুদ্ধে কথা বলার কারণে বেরলভী ধারার উলামা একরাম বা বেরলভী ধারার মানুষজন তাদেরকে ওয়াহাবি বলে ট্যাগ দিয়ে থাকেন। মূলত কেউ কাউকে আসলে তাচ্ছিল্য করে এরকম কোনো ট্যাগ দেওয়া উচিত না। সেটা দেওবন্দীদের জন্য উচিত না, সেটা বেরলভীদের জন্য উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরস্পরের প্রতি সহনশীল থাকার তৌফিক দান করুন এবং সমালোচনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন, আমাকে সহ আমাদের সবাইকে।